সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। তো ধারাবাহিকভাবে আমাদের কিন্তু প্রথম লেকচার শুরু হতে যাচ্ছে অধ্যায় 1.1 ম্যাট্রিক্স। তো আমরা কিন্তু এইচএসসি একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত উচ্চতর গণিত ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। এই করোনাকালীন সময়ে তোমাদের ঘরে বসে যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। সেটা হচ্ছে উচ্চতর গণিত এইচএসসি লেভেলের অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের এইচএসসি সার্টিফিকেট, আমরা এইচএসসি সার্টিফিকেট অর্জনকারীদের জন্য আমাদের এই উদ্যোগ। তাইলে আমরা এই উদ্যোগকে সামনে রেখেই কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। উচ্চতর গণিত প্রথম পত্র প্রথমে শুরু করবো, এরপরে দ্বিতীয় পত্র, ধারাবাহিকভাবে সবগুলি আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করব। তো দেখো, আমাদের এরই ধারাবাহিকতা শুরু হবে অধ্যায় 1.1 ম্যাট্রিক্স। তো আমাদের মূল আলোচ্য বিষয়গুলি দেখো, ম্যাট্রিক্স কি, সারি ও কলাম কি, ম্যাট্রিক্সের ভুক্তি, ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়গুলো ব্যাখ্যা করব। তো দেখো, প্রথমেই আমাদের আসবে হচ্ছে ম্যাট্রিক্স কি। ঠিক আছে, ম্যাট্রিক্স। তো দেখো, ম্যাট্রিক্স আলোচনার পূর্বে আমাদের কিন্তু বুঝতে হবে কিভাবে ম্যাট্রিক্স উৎপত্তি হয়েছে সেই বিষয়টা। তো সর্বপ্রথম গণিতবিদগণ ম্যাট্রিক্স অবতারণা করেছেন সিস্টেম অফ ইকুয়েশনকে সমাধান করার প্রকল্পে। দেখো, x + y = 2, 2x + y = 1। এটা হচ্ছে একটা সিস্টেম অফ ইকুয়েশন, লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন, অর্থাৎ রৈখিক সমীকরণ জোট, যেখানে দুইটা সমীকরণ আছে এবং চলক আছে দুইটা। আমরা জানি যে একটা সমীকরণ জোটকে তখনই সমাধান করা সম্ভব যদি সমীকরণ সংখ্যা আর চলক সংখ্যা পরস্পর সমান হয়। এখানে চলক কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা, সমীকরণও কিন্তু দুইটা, তাহলে এটাকে সাধারণ পদ্ধতিতে সমাধান করা সম্ভব হবে। এই সমীকরণ জোটকেই সর্বপ্রথম গণিতবিদগণ এইভাবে উপস্থাপন করেছেন। এই যে কোএফিসিয়েন্টগুলো দেখো, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট 1, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট 1, এবং এই চলকগুলোকে তারা কলাম ম্যাট্রিক্স আকারে লিখছেন, কলাম আকারে, এই যে এইটা, এবং কনস্ট্যান্টকে এই পাশে বক্স আকারে, ঠিক আছে, এইভাবে উপস্থাপন করেছিলেন। এবং তারা দেখেছিলেন এইটা থেকে আবার এইটাতে যাওয়া যায় কিনা। তো এই যাওয়ার জন্য তারা কি করেছেন, যে এইটার সাথে এইটাকে গুণ করেছেন। ঠিক আছে, মানে এইটা থেকে এইটাতে যাওয়া যায় কিনা এই বিষয়টা নিয়ে তারা পর্যালোচনা এবং গবেষণা করেছেন। তো গবেষণা করে তারা পেলেন যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে যদি ধারাবাহিকভাবে গুণ করা হয় তাইলে কিন্তু এটা পাওয়া যায়। যেমন এটার সাথে এটা গুণ করলে এক্স, মাঝে হবে প্লাস, এটার সাথে এটা গুণ করলে ওয়াই। ঠিক আছে, তারপরে এই সারির কাজ শেষ। দেন এই সারিতে আসে এটার সাথে এটা গুণ করলে এক্স, 2x প্লাস, মাঝে প্লাস, এটার সাথে এটা গুণ করলে ওয়াই, তাহলে ইকুয়াল টু, দেখো এটা সমান কি আসে, 2, 1। তাহলে এইটা সমান এটা, এটা সমান এটা, তাহলে আমরা কি পাই, x + y। দেখো, x + y = হচ্ছে 2 এবং 2x + y = হচ্ছে 1। তার মানে দেখা যাইতেছে যে এইটা থেকে এইটাতে আবার যাওয়া যায়। মানে আমরা কিন্তু আবার এই যে এইটাই পাইছি, x + y = 2, 2x + y = 1। তাইলে এইভাবে কিন্তু গণিতবিদরা পর্যালোচনা করে দেখা গেছে যে একটা সিস্টেম অফ ইকুয়েশনকে ম্যাট্রিক্স আকারে উপস্থাপন করা যায়, আবার এটা থেকে আবার এই সিস্টেম অফ ইকুয়েশনে যাওয়া যায়। এইভাবে যখন পর্যালোচনা করে তারা দেখলেন যে সিস্টেম অফ ইকুয়েশনকে এইভাবে প্রকাশ করা যায়, এইভাবে আবার সিস্টেম অফ ইকুয়েশনে যাওয়া যায়, তখনই কিন্তু ম্যাট্রিক্স শব্দের উৎপত্তি হয়। অর্থাৎ বিজ্ঞানীরা এখান থেকেই ম্যাট্রিক্সটি অবতারণা করেন। তো দেখো, ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স হচ্ছে কতগুলি সংখ্যা বা তথ্য বা উপাত্তকে সারি এবং কলামে যদি বিন্যস্ত করা হয় তাহলে তাকে ম্যাট্রিক্স বলা হবে। যেমন আমরা যদি একটি কল্পনা করি, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে দেখো কতগুলি সংখ্যাকে কি করা হয়েছে, সারি এবং কলামে বিন্যস্ত করা হয়েছে, এটাকে বলা হবে একটি ম্যাট্রিক্স। তো দেখো, ম্যাট্রিক্স তো বিভিন্ন টাইপের হইতে পারে। যেমন এখানে দেখো, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। এখানে সারি কয়টা, 3টা, কলাম হচ্ছে একটা, এটা একটা ম্যাট্রিক্স। এখানে সারি কিন্তু 3টা, কলাম 3টা, এটা একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তো
কতগুলো সংখ্যাকে সারি এবং কলামে বিন্যস্ত করলেই যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স অবতারণার মূল উদ্দেশ্যটা কি দেখো, ম্যাট্রিক্সকে আমরা যখন দেখো ক্রিকেট খেলায় দেখবা যে একটা ব্যাটসম্যানের মানে 10 জন ব্যাটসম্যানের এই রানের এই একটা ফিচার তৈরি করা হয়, অথবা 3টা দেশের খেলার একটা ফিচার তৈরি করা হয়। যেমন ধরো কোনো টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান অংশগ্রহণ করেছে, ঠিক আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ঠিক আছে। তো এরা প্রত্যেকে একবার করে মুখোমুখি হবে। তো এদের খেলার ফিচার কিন্তু আমরা দেখি যে এইভাবে তৈরি করা হয়, যে ঠিক আছে। তাহলে বাংলাদেশ খেলবে কয়টা? 2টা ম্যাচ, মোট ম্যাচ, ঠিক আছে, মোট ম্যাচ, জয় পরাজয়, ঠিক আছে, এইটা আমরা পাই। তো বাংলাদেশ মোট খেলবে 2টা ম্যাচ। আচ্ছা, আমরা বাংলাদেশকে এখানে, বাংলাদেশ এখানে যদি ভারতকে রাখি আর এখানে যদি পাকিস্তানকে রাখি, তাহলে দেখো বাংলাদেশ মোট 2টা ম্যাচ খেলবে। 2টা ম্যাচের মধ্যে জয় লাভ করছে মনে করো একটা, হারছে একটা। ভারত 2টা ম্যাচ জয় লাভ করছে 2টা, হারছে কোনো ম্যাচ হারে নাই। পাকিস্তান 2 ম্যাচ 2টাই হারছে, জয় লাভ করতে পারে নাই, 2টাই হারছে। এরকম একটা অবস্থা কিন্তু দাঁড়ায়। তো দেখো এখানে দেখো কি, এই যে মোট ম্যাচ 2, জয় 1, পরাজয় 1। ভারতের মোট ম্যাচ 2, জয় 2, পরাজয় 0, কোনো ম্যাচে পরাজয় হয় নাই। পাকিস্তান 2 ম্যাচ খেলছে, 2টাতেই পরাজয়, কোনো ম্যাচ জয় লাভ করতে পারে নাই। তো এই তথ্যগুলি যখন আমরা উপস্থাপন করব, তখন এদেরকে সারি এবং কলামে যদি বিন্যস্ত করা হয়, তাহলে কিন্তু সহজে এগুলিকে বোধগম্য হয়, সহজে আমরা বুঝতে পারি, তথ্যগুলি সহজে আমরা বুঝতে পারি। অর্থাৎ একাধিক তথ্যকে সহজে বোঝার জন্যই কিন্তু ম্যাট্রিক্সের অবতারণা। তো দেখো এখানে কিন্তু একাধিক তথ্য আছে। এই তথ্যগুলোকে আমরা এইভাবে যদি সাজাই, দেখো কলাম আকারে মোট ম্যাচগুলি প্রথম কলামে, জয়গুলি দ্বিতীয় কলামে, পরাজয়গুলি তৃতীয় কলামে সাজানো হওয়ার কারণে এগুলি কিন্তু আমরা সহজে বুঝতে পারতেছি। এই একাধিক তথ্য সহজে বোঝার জন্য কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার, ঠিক আছে, এখান থেকে উৎপত্তি। তো দেখো এখন ম্যাট্রিক্সের দেখো সারি এবং কলাম কি, ঠিক আছে, ম্যাট্রিক্সের সারি এবং কলাম। তো ম্যাট্রিক্সের সারি এবং কলাম হচ্ছে, মনে করো এ একটি ম্যাট্রিক্স, এ বি সি ডি ই এফ জি এফ সি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আনুভূমিকভাবে অবস্থিত সংখ্যাগুলিকে বা এলিমেন্টগুলিকে বলা হবে সারি, আর উলম্বভাবে অবস্থিত এলিমেন্টগুলিকে বলা হবে কলাম। তো দেখো এই যে উলম্বভাবে অবস্থিত, ঠিক আছে, যদি আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কল্পনা করি, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর অবস্থিত কারা? এই যে এটা একটা, এটা একটা, এটা একটা। তো এক্স অক্ষ বরাবর যে এলিমেন্টগুলি অবস্থিত এদেরকে বলা হবে সারি। এটা হচ্ছে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। তো আনুভূমিকভাবে অবস্থিত এগুলিকে বলা হয় সারি, ঠিক আছে। আর উলম্বভাবে অবস্থিত, ঠিক আছে, উলম্বভাবে অবস্থিত এদেরকে বলা হবে কলাম, ঠিক আছে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের আনুভূমিকভাবে যে সারিগুলি অবস্থিত এদেরকে বলা হয়, আনুভূমিকভাবে যে এলিমেন্টগুলি অবস্থিত এদেরকে বলা হয় সারি, আর উলম্বভাবে যে এলিমেন্টগুলি অবস্থিত এদেরকে বলা হবে কলাম, ঠিক আছে। এই হচ্ছে সারি এবং কলাম। এরপরে দেখো ম্যাট্রিক্সের ভুক্তি কি, ঠিক আছে, ম্যাট্রিক্সের ভুক্তি। তো ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টকে এক একটি ভুক্তি বলা হবে, ঠিক আছে, ডি ই এফ ই জি এইচ। তো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি এলিমেন্টকে এক একটি ভুক্তি বলা হয়। যেমন এ একটি ভুক্তি, এ বি একটি ভুক্তি, সি একটি ভুক্তি, ডি একটি ভুক্তি, ই একটি ভুক্তি, এফ একটি ভুক্তি, ই একটি ভুক্তি, জি একটি ভুক্তি, এইচ একটা ভুক্তি। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টকে কিন্তু এক একটি ভুক্তি বলা হবে, ঠিক আছে। এই হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। এরপরে দেখো ম্যাট্রিক্সের ক্রম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সের ক্রম, তো ম্যাট্রিক্সের ক্রম কি? ক্রম হচ্ছে
সারি এবং কলামের সংখ্যাকে মানে একসাথে ক্রম বলা হয়। তো ম্যাট্রিক্সের ক্রম নির্ধারণের ক্ষেত্রে সারি এবং কলাম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এ যদি একটি ম্যাট্রিক্স হয়, মনে করো 2 3 4 5, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা, এই যে 2, এবং কলাম হচ্ছে দুইটা, তাহলে 2। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা একটা 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স। তার মানে ম্যাট্রিক্সের ক্রম নির্ধারণ করা হয় তার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কে একত্রে ব্যবহার করে কিন্তু এটার এই ক্রম নির্ধারণ করা হয়। তাইলে আমাকে যদি বলা হয় এরকম যে একটা 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স লেখো, ঠিক আছে, 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে প্রথমটা সারি নির্দেশ করে, দ্বিতীয়টা কলাম নির্দেশ করে। তার মানে এমন একটি ম্যাট্রিক্স আমাকে লিখতে হবে যার সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা, তার মানে 2টা সারি, তার মানে 2 3 আর 3টা কলাম, তাহলে 2 3 4, এই যে 3টা কলাম হয়ে গেল। সারি হবে 2টা, তাহলে এখানে যদি আমরা দিই 1 2 3, তাহলে এটা হবে 2 3 ক্রমের একটা ম্যাট্রিক্স, কারণ এর সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। সিমিলারলি আমাকে যদি বলে 4 × 2 ক্রমের একটা ম্যাট্রিক্স লেখো, তাহলে এইটা কিভাবে আমরা লিখব? সেটা হচ্ছে 4টা হবে তার সারি, 2টা হবে কলাম, তাহলে এই যে এইভাবে আমরা লিখব। তাহলে দেখো 4টা সারি, তাহলে আমরা 1 2 3 4, 4টা সারি, 2টা কলাম, তাহলে এখানে যদি আমরা দিই 3 4 5 6, এটাই কিন্তু হচ্ছে 4 × 2 ক্রমের ম্যাট্রিক্স, কারণ এখানে দেখো সারি হচ্ছে 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা, কলাম হচ্ছে 2টা, তাহলে এটা একটা 4 × 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স AIJ, এটাকে M × N, তাহলে এই ম্যাট্রিক্সের দেখো M হচ্ছে সারি সংখ্যা, ঠিক আছে, M হচ্ছে কি সারি সংখ্যা, আর N হচ্ছে কলাম সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? M × N ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে, ঠিক আছে। তাহলে A = AIJ M × N, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে M × N ক্রমের একটা ম্যাট্রিক্স। যদি M = N সমান হয়ে যায়, M আর N যদি সমান হয়ে যায়, তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স। আর M আর N যদি সমান না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আয়ত ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা আমরা একটু পরেই দেখব। তো এই হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম বলতে বোঝায় সারিকে প্রথমে রেখে কলামকে দ্বিতীয় অবস্থানে রেখে যে একটা মানে সম্পর্ক তৈরি হয়, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, ঠিক আছে। তাহলে দেখো ম্যাট্রিক্সের ক্রম আমরা দেখলাম, এরপরে দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদ, ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে কি কি আছে দেখো। প্রথমে হচ্ছে আমরা দেখব হচ্ছে যে আয়ত ম্যাট্রিক্স, ঠিক আছে, আয়ত ম্যাট্রিক্স। তো আয়ত ম্যাট্রিক্সটা কি? মনে করো এ একটি ম্যাট্রিক্স, AIJ M × N একটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে M যদি M ≠ যদি N হয়, M ≠ যদি N হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আয়ত ম্যাট্রিক্স। অর্থাৎ A = AIJ M × N ক্রমের একটা ম্যাট্রিক্স যেখানে M ≠ N, অর্থাৎ সারি সংখ্যার কলাম সংখ্যা সমান নয়, এরূপ ম্যাট্রিক্সকে বলা হবে আয়ত ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স কি হইতে পারে দেখো, এ একটা ম্যাট্রিক্স, ধরো 2 3 4 5 6 7, তাহলে এটা কিন্তু একটা আয়ত ম্যাট্রিক্স। এর মূল কারণ হচ্ছে এখানে দেখো সারি সংখ্যা হচ্ছে 2টা, কলাম সংখ্যা হচ্ছে 3টা, তাহলে সারি সংখ্যা 2টা, কলাম সংখ্যা 3টা, সারি আর কলাম সমান নয়, তাহলে এটা একটা আয়ত ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে দেখো বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স। A = AIJ একটি যদি ম্যাট্রিক্স হয় M × N ক্রমের, এটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হবে যদি M = N হয়, ঠিক আছে, যদি M = N হয়, যেখানে M সারি সংখ্যা নির্দেশ করে, N ম্যাট্রিক্সের কলাম সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে। তাইলে এই ম্যাট্রিক্সে M আর N যদি সমান হয়ে যায়, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম যদি সমান হয়ে যায়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে মনে করো এই যে এটা 2 3 4 5,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সারি দুইটা কলাম, তাহলে সারি সংখ্যা কলাম সংখ্যা পরস্পর সমান, তাহলে এটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে দেখো আমরা দেখব হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি? সারি ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান থাকলে ওই ম্যাট্রিক্সকে বলা হবে সারি ম্যাট্রিক্স। যেমন A = 2 3 4 5, এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে সারি ম্যাট্রিক্স মানে হচ্ছে একটি মাত্র সারি বিদ্যমান থাকবে। এরপরে দেখো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম যদি বিদ্যমান থাকে তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। যেমন বি একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 3 4, তাহলে এই ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান। সারি সংখ্যা যত সংখ্যকই হোক ব্যাপার না, এখানে সারি কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, অসংখ্য হইতে পারে, কিন্তু কলাম থাকবে একটা, এটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে দেখো আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের, কর্ণ ম্যাট্রিক্স কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স অবশ্যই, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর সবগুলি এলিমেন্ট নন জিরো আর বাকি সবগুলি জিরো, এদেরকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দেখো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে A = AI যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, M × M এর, ঠিক আছে, M × M এর একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে যদি Aij = 0 যখন I ≠ j এবং Aij ≠ 0 যখন I = j, তখন এটাকে কিন্তু বলা হবে একটি কর্ণ ম্যাট্রিক্স। যেমন এই একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিচ্ছি যে 2 0 0 0 2 0 0 0 7, তাহলে এটা কিন্তু একটা এই কর্ণ ম্যাট্রিক্স, কারণ প্রধান কর্ণ বরাবর সবগুলি এলিমেন্ট নন জিরো আর বাকি সবগুলি জিরো, এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে দেখো স্কেলার ম্যাট্রিক্স কি? ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, তো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে A = Aij একটি যদি বর্গ ম্যাট্রিক্স হয়, M × M এর বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যার সারি সংখ্যা m কলাম সংখ্যাও m, বর্গ ম্যাট্রিক্স, এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে যদি Aij, হ্যাঁ, Aij = 0 যখন I ≠ j এবং Aij = কনস্ট্যান্ট যখন I ≠ j, তখন এটাকে কিন্তু বলা হবে একটি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ যদি আমরা দেখি, দেখো এই যে এরকম 2 0 0 0 2 0 0 0 2, এটা কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ দেখো প্রধান কর্ণ বরাবর সবগুলি এলিমেন্ট সেম আর বাকি সব শূন্য, এটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু দেখলাম যে স্কেলার ম্যাট্রিক্স কি, কর্ণ ম্যাট্রিক্স কি। এরপরে আমরা দেখব, দেখো অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, অভেদক। তো অভেদক ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের বা কোনো কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর সবগুলি এলিমেন্ট যদি 1 হয়, সেটাকে বলা হবে একটি অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ A = Aij একটি বর্গ ম্যাট্রিক্স হলে, Aij একটি বর্গ ম্যাট্রিক্স হলে M × M ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাইলে এটাকে অভেদক ম্যাট্রিক্স বলা হবে যদি Aij = 0 যখন I ≠ j এবং Aij = 1 যখন I = j। ঠিক আছে, তখন সেটাকে বলা হবে একটি অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ উদাহরণ যদি আমরা দেখি, সেটা হবে 1 0 0 0 1 0 0 0 1, এটা কিন্তু একটা অভেদক ম্যাট্রিক্স, কারণ এর প্রধান কর্ণ বরাবর সবগুলি এলিমেন্ট কিন্তু 1, তাহলে এই জন্য এটাকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স। এবং অভেদক ম্যাট্রিক্সকে
মূলত কিন্তু আই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয় এই কারণে যে এটার সাথে কোনো একটা ম্যাট্রিক্স যোগ করলে, কোনো একটা ম্যাট্রিক্স যোগ করলে, সরি, এটার সাথে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখবো শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে। শূন্য ম্যাট্রিক্স কি? তো শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সবগুলি ভুক্তি শূন্য হয় তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। অর্থাৎ এ ইকুয়াল টু এ আই জে, হ্যাঁ, এ আই জে এম ক্রস এন, এটা আয়ত ম্যাট্রিক্স হইতে পারে, বর্গ ম্যাট্রিক্স হইতে পারে, যে কোনো ম্যাট্রিক্স হইতে পারে। তাহলে এ আই জে ইকুয়াল টু এম ক্রস এন ক্রমের একটি ম্যাট্রিক্স, এটাকে শূন্য ম্যাট্রিক্স বলা হবে যদি এ আই জে ইকুয়াল টু 0 হয় ফর এনি আই কমা জে, যে কোনো আই এবং জে এর ভ্যালুর জন্য সবগুলি এলিমেন্ট শূন্য। তাহলে এটার উদাহরণ হবে এরকম যে 0 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 0। তাহলে দেখো এই একটি ম্যাট্রিক্স যার সবগুলি ভুক্তি শূন্য, তাহলে এটাকে বলা হবে একটি শূন্য ম্যাট্রিক্স। এরপরে দেখো সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। সমঘাতী, সমঘাতী ম্যাট্রিক্স কি? কোনো একটি ম্যাট্রিক্সকে গুণ করলে যদি ওই ম্যাট্রিক্সটা আসে, অর্থাৎ এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, মানে এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, এম ক্রস এম ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়, ঠিক আছে। এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়, তাইলে এই এ কে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। তো এটার উদাহরণ হচ্ছে, দেখো উদাহরণ হচ্ছে এমন যে এ ইকুয়াল টু 2 1 -2 -1, ঠিক আছে। এই যে এটা কিন্তু একটা সমঘাতী ম্যাট্রিক্স, কারণ এটাকে স্কোয়ার করলে কি আসে, দেখো এ স্কোয়ার মানে কি এ ডট এ, ঠিক আছে। তাহলে 2 1 -2 -1 ইন্টু 2 1 -2 -1, এটা। তাহলে এটাকে যদি আমরা গুণ করি কি আসবে, দেখো গুণ করলে এটা দ্বারা এটাকে গুণ, 2 2 গুণ 4, এটা দ্বারা এটাকে গুণ মাইনাসের 2, এটা দ্বারা এটাকে গুণ 2 ওকে 2, এটা দ্বারা এটাকে মাইনাসের 1, আবার এটা দিয়ে এটাকে গুণ 4, এটা দিয়ে এটাকে গুণ মাইনাসের 4, সরি মাইনাসের 4, এটা দিয়ে এটাকে গুণ প্লাসের 2, আবার এটা দিয়ে এটাকে গুণ মাইনাসের 2 প্লাসের 1, ঠিক আছে। এটা আমরা পাই। তো এখানে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের রেজাল্ট আসতেছে কি, দেখো 2 1 -2 -1 ইকুয়াল টু হচ্ছে এ, অর্থাৎ এ কে স্কোয়ার করে আবার আমরা এ পাইছি, তাহলে এ কে বলা হবে একটি সমঘাতী ম্যাট্রিক্স। এরপরে দেখো শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। শূন্যঘাতী, তো শূন্যঘাতী ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি, যদি এ একটি ম্যাট্রিক্স হয়, দেখো এ একটি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, অবশ্যই এ আই জে এম ক্রস এন, অর্থাৎ এ একটি এম ক্রস এম ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হয়, যেখানে এন বিলং জেড, সরি এন বিলং ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এন হচ্ছে ন্যাচারাল নাম্বারের সদস্য, তাহলে এ কে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে যদি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 না, সরি টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। যদি এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে এটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স অর্ডার 1, ঠিক আছে। শূন্যঘাতী ম্যাট্রিক্স অর্ডার 1, শূন্যঘাতী ম্যাট্রিক্স অর্ডার 1। যদি এ স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স অর্ডার 2। যদি এ কিউব ইকুয়াল টু 0 হয়, তাহলে এটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স অর্ডার 3। এইভাবে ডট ডট ডট, যদি এ টু দি পাওয়ার এন 0 হয়, তাহলে এটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স অর্ডার এন, ঠিক আছে। তো এই হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা যদি এক্সাম্পল দেখি, সেটা হবে এ ইকুয়াল টু একটি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 -2 2 -2, ঠিক আছে। এটা কিন্তু একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এর মূল কারণ কি, দেখো এখানে যদি আমরা এ স্কোয়ার করি, এটাকে এ ডট এ,
তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসতেছে 2 - 2 2 - 2 2 - 2 2 - 2। তাহলে এখানে আমরা কি পাই দেখো, গুণ করলে এখানে কিন্তু হবে 4 - 4, এখানেও 4 - 4 4 - 4 4 - 4, তাহলে আসতেছে কত 0 0 0 0। তার মানে দেখা যাইতেছে যে এ কে স্কোয়ার করলে 0 0 ম্যাট্রিক্স চলে আসতেছে, তাইলে এ কে বলা হবে একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, অর্ডার 2। আচ্ছা, এরপরে দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, অভেদঘাতী। দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স। তো অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে a = ai যে m ক্রস m একটি যদি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে a কে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a² = আইডেন্টিটি আসে। ঠিক আছে, তাহলে a কে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, মনে করো a একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 3 - 1 - 2 2 3 - 1 - 2। এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। এর মূল কারণ কি দেখো, এটা যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করলে আমাদের রেজাল্ট আসতেছে 2 3 - 1 - 2। এখানেও একই কাজ, 2 3 - 1 - 2। তাহলে গুণ করলে আমাদের কি আসবে, এটা দ্বারা এটা গুণ 4 মাইনাসের 3, এখানে আসবে 3 2 6 মাইনাস 3 2 6। সিমিলারলি এখানে আসবে মাইনাসের 2, এখানে আসবে প্লাসের 2, এখানে আসবে মাইনাসের 3, এখানে 2 2 4। তাহলে এখানে আসতেছে কিন্তু 1 0 0 1। তাহলে এটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আমরা কি পাইলাম, a² = আইডেন্টিটি। তার মানে এ কে বলা হবে একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ একটি ম্যাট্রিক্স যাকে স্কোয়ার করলে আইডেন্টিটি চলে আসতেছে, তাহলে এ হচ্ছে একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। সেটা আমরা দেখলাম। এরপরে দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, ট্রান্সপোজ ম্যাট্রিক্স এগুলো কিন্তু সব বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, প্রথম শর্ত a = ai যে m ক্রস m ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে দেখো, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এটি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হবে aji, হ্যাঁ aji m ক্রস m। অর্থাৎ দেখো সারিগুলি কলাম হয়ে যাবে, কলামগুলি সারি হয়ে যাবে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে আমরা যে এক্সাম্পল দেখি দেখো, যেমন 1 2 3 3 4 5 6 7 8, এটা একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স 3 × 3 ক্রমের। তাহলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে কলামগুলি সারি হয়ে যাবে, প্রথম কলাম প্রথম সারি, তাহলে প্রথম কলাম 1 3 6, প্রথম সারি হয়ে যাবে 1 3 6, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি 2 4 7, তৃতীয় কলাম তৃতীয় সারি 3 5 8। এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থাৎ কলামগুলি সারিতে রূপান্তর হবে, সারিগুলি কলামে রূপান্তরিত হবে। এটাকে বলা হবে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপরে দেখো প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি দেখো, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয়, একটি বর্গ ম্যাট্রিক্স m × m ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ এর সমান হয়, অর্থাৎ এটি = a হয়। তো আমরা যদি এক্সাম্পল দেখি, মনে করো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বানানোর সিস্টেমটা দেখো, প্রথম সারি আমি যা ইচ্ছা তাই দিয়ে দিব, 1 2 3 দিলাম। দ্বিতীয় সারিতে দেখো এখানে যা লিখছি এখানে তা হবে, এখানে আমি ইচ্ছা মতো দিয়ে দিব, এই দুইটা দিলাম 1 দিলাম 7। তারপরে এখানে যা লিখছি এখানে হবে, মানে প্রথম সারির শেষ ইলামেন্ট, তৃতীয় সারির প্রথম ইলামেন্ট, তারপরে এই যে এখানে দ্বিতীয় সারির শেষ ইলামেন্ট এখানে চলে আসবে, আর এটা আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম। তাহলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। এর মূল কারণ হচ্ছে এটাকে ট্রান্সপোজ করলে দেখো কি আসে, এই প্রথম সারি প্রথম কলাম, প্রথম কলাম প্রথম সারি, তাহলে 1 2 3 2 1 7 2 1 7, তারপরে 3 7 9 3 7 9, এই যে এটা।
তাহলে এটা কিন্তু দেখো 1 2 3 1 2 3 2 1 7 2 1 7 3 7 9 3 7 9, তাহলে এ এর সমান হয়ে গেছে। তার মানে এ একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স আগে ট্রান্সপোজ করলে আবার এই চলে আসছে, তাহলে এ কে বলা হবে, এই যে এ কে বলা হবে একটি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তো প্রতিসম ম্যাট্রিক্স বানানোর সিস্টেম কি, প্রথম সারি আমি যা ইচ্ছা তাই লিখে ফেলবো, দ্বিতীয় সারির এই যে প্রথম সারির দ্বিতীয় এলিমেন্ট এখানে আসবে, এই দুইটাকে আমরা ইচ্ছা মতো লিখে ফেলবো। তারপরে প্রথম সারির শেষ এলিমেন্ট এখানে আসবে, তারপরে এই যে দ্বিতীয় সারির শেষ এলিমেন্ট এখানে আসবে, আর এটাকে আমরা ইচ্ছা মতো লিখে ফেলবো, তাইলে কিন্তু একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। এভাবে আমরা মানে অসংখ্য প্রতিসম ম্যাট্রিক্স বানাইতে পারবো। এরপরে দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কিউ সিমেট্রিক বলা হয় বিপ্রতিসম। ঠিক আছে, বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, এ আই যে এম ক্রস এম ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ, ঠিক আছে, এ ট্রান্সপোজ যদি মাইনাস এ হয়। ঠিক আছে, এ ট্রান্সপোজ যদি মাইনাস এ হয়, তো এই বিপ্রতিসম ম্যাট্রিক্স বানানোর সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রথম এলিমেন্ট 0, মানে প্রদান কর্ণ বরাবর সবগুলো এলিমেন্ট 0, তারপরে এখানে আমরা ইচ্ছা মতো দিব 2 3 দিলাম। এরপরে এখানে যা লিখছি তার বিপরীত, মানে চিহ্ন সহ বিপরীত, চিহ্ন বিপরীত আর কি, প্লাস মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই দুইটা, এই যে এখানে কিন্তু 0, প্রদান কর্ণ বরাবর সবগুলি 0, এখানে আমি ইচ্ছা মতো দিয়ে দিব, দিলাম 5। ঠিক আছে, এরপরে এখানে যা আছে তার বিপরীত, এখানে -3, এখানে যা আছে তার বিপরীত, এখানে আমি 0 দিলাম। এটা কিন্তু একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এর মূল কারণ কি দেখো, এটাকে ট্রান্সপোজ করলে, ঠিক আছে, এটাকে ট্রান্সপোজ করলে আমরা কি পাই, প্রথম কলাম প্রথম সারি 0 -2 -3, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি 2 0 -5, তৃতীয় কলাম তৃতীয় সারি এই যে 3 5 0 3 5 0। ঠিক আছে, তো এখানে যদি আমরা মাইনাসটা কমন নেই, মাইনাস কমন নিলে কি আসবে, 0 2 3 0 2 3, এখানে -2 0 5, এখানে আসবে -3 -5 0। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এই যে সিমিলার, 0 2 3 0 2 3 -2 0 5 -2 0 5 -3 -5 0 -3 -5 0, তার মানে ইকুয়াল টু হচ্ছে মাইনাসের এ। তার মানে আমরা দেখতে পেলাম যে এটি ইকুয়াল টু মাইনাসের এ, তাহলে এ কে বলা হবে একটি স্কিউ সিমেট্রিক অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে উপমেট্রিক্স। ঠিক আছে, উপমেট্রিক্স। তো উপমেট্রিক্স কি, উপমেট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি বা কলাম বাদ দিয়ে নতুন যে ম্যাট্রিক্স তৈরি করা হয়, এটাকে বলা হবে উক্ত ম্যাট্রিক্সের উপমেট্রিক্স। অর্থাৎ এ যদি একটি ম্যাট্রিক্স হয় যে কোনো ক্রমের একটা ম্যাট্রিক্স, তাইলে এই ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্স যদি এমন হয় যে 2 3 4 4 5 6, ঠিক আছে, এটা হচ্ছে কত, একটা 2 × 3 ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে নতুন একটা ম্যাট্রিক্স যার সারি সংখ্যা কলাম সংখ্যা এটার শেষ কম হবে, সেটাকে বলা হবে উপমেট্রিক্স। যেমন আমরা যদি প্রথম এই কলামকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে নতুন একটা ম্যাট্রিক্স আমরা পাচ্ছি A1 মনে করো, তাহলে 3 5 4 6, এটা একটা উপমেট্রিক্স। আবার যদি আমরা এই সারিকে বাদ দিয়ে দিই, নতুন পাবো আমরা 4 5 6, এটাও একটা উপমেট্রিক্স। আবার যদি এই সারি কলামকে বাদ দিয়ে দিই, আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাবো, এটা হবে ওই ম্যাট্রিক্সের উপমেট্রিক্স। এভাবে প্রয়োজনীয় সংখ্যক সারি এবং কলামকে বাদ দিয়ে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায়, এটাই হবে উপমেট্রিক্স। আবার আমরা কিন্তু এই কলাম এই সারি দুইটাকে বাদ দিলেই আমরা পাবো নতুন একটা ম্যাট্রিক্স 5 6। ঠিক আছে, 5 6, এটাকেও কিন্তু বলা হয় উপমেট্রিক্স। শুধু কলামকে বাদ দিলে একটা যে ম্যাট্রিক্স পাওয়া যাবে উপমেট্রিক্স, শুধু সারিকে বাদ দিয়ে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা উপমেট্রিক্স, কলাম এবং সারি দুইটাকে একসাথে বাদ দিয়ে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটাও কিন্তু উপমেট্রিক্স। তো এই ছিল ম্যাট্রিক্সের মূল আলোচনা। এরপরে আমরা ম্যাট্রিক্সের অপারেশনগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। তো সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।